হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম একটা নতুন টপিক বা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আমার এই দত্ত ইনস্টিটিউট বাংলা চ্যানেলটাতে। সেটা হচ্ছে কি, দত্ত ইনস্টিটিউট বাংলাতে মধ্যে আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা ক্লাস 12-এর ম্যাথমেটিক্স করাবো। আর ক্লাস 12-এর যে ম্যাথমেটিক্সের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় যে টপিকসটার মধ্যে সেটা হচ্ছে ক্যালকুলাস, যেটি কলনবিদ্যার মধ্যে। ঠিক আছে, তো ক্যালকুলাসটা বিশাল বড় চ্যাপ্টার। এটার মধ্যে তোমার কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়ালিটি আছে, দ্যাট ইজ সন্ততা আছে, তারপরে তোমার অন্তঃকলন যোগ্যতা আছে, তারপরে ডেরিভেটিভ আছে। ঠিক আছে, ডেরিভেটিভ আছে, তারপরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। ঠিক আছে, তারপর আছে তোমার ইন্টিগ্রেশন বিশাল বড় পার্ট। তারপর আছে ইন্টিগ্রেশনের পার্টের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন ইন্টিগ্রাল আছে। তারপর আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই পুরো সমস্ত পার্টটাই কি তোমার ক্যালকুলাসের পার্ট। তো আমি এখানে যে পার্টটা করব সেটা হচ্ছে ক্যালকুলাসের পার্টটাই আমি কভার করব তোমাদের। পুরোটা সিলেবাস যখন আমরা কভার হয়ে যাবে তারপর আমরা কি করব, অ্যালজেব্রা পার্ট কিছু করব, প্রবাবিলিটির পার্ট কিছু করব, তারপর ভেক্টরের পার্ট করব। তো ম্যাক্সিমাম যে পার্ট পোর্শনটা থাকে আমাদের কি থাকে, প্রবাবিলিটি অ্যালজেব্রা পার্ট, ক্যালকুলাসের পার্ট থাকে। তারপর আমরা ভেক্টরের চ্যাপ্টারটা করব, তারপর আবার অ্যালজেব্রা পার্টও কিছু করব। ঠিক আছে, আস্তে আস্তে। তো এইভাবে কী করব, আমি পুরো বছরের মধ্যে তোমাদের জানুয়ারি মাসের মধ্যে পুরো সিলেবাসটা আমি শেষ করে দেবো। ঠিক আছে, জানুয়ারি মাসের মধ্যে আমি সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। আমি শেষ করে দেবো, আমি খুব ফাস্ট করে শেষ করে দেবো। তো আমি যে কোশ্চেনগুলো এখানে করাবো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই কোশ্চেনগুলো করলেই তুমি বাকি কোশ্চেনগুলো বইয়ের থেকে পারবে। তো এখানে বেশিরভাগ যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে তোমরা ত্রিপুরা বোর্ডে যারা পড়ো এসএনদের কোশ্চেন থাকবে, বা ছাত্রা বা হর্ষবর্ধনের যে বই বুকস থাকে সেটার কোশ্চেনও থাকবে। পাশাপাশি তুমি আর এস আগরওয়াল যে বুকসটা আছে তোমার 12-এর সিবিএসসি, এই বুকটাও খুব ভালো, এই বইটার কোশ্চেনও থাকবে, মানে মোটা কথা সবই থাকবে, এ টু জেড সব মিলিয়ে। ঠিক আছে, তো তোমরা বাড়িতে করবে, বেশি করে প্র্যাকটিস করো, আমাকে ফলো করো, হয়ে যাবে। কারণ আমি প্রথম থেকে করাইনি কেন, কারণ প্রথম থেকে যে চ্যাপ্টারগুলো আছে এটা সোজা আছে, অ্যালজেব্রা পার্ট, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এগুলো সোজা থাকে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি প্রবলেমের স্টুডেন্টরা যে টপিকটার মধ্যে প্রবলেম হয় সেটা হচ্ছে কি ক্যালকুলাস। আর ক্যালকুলাসটা বাইরে হয়, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিক্স ক্লাস 12-এর মধ্যে। ঠিক আছে, তো আমি এই পার্টটাই করাবো, যেটা আমার ভালো লাগে, কিন্তু স্টুডেন্টদের বেশি একটা ভালো লাগে না, বিকজ তাদের অতটা মানে ইন্টারেস্ট পায় না, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমার স্টুডেন্টের থেকে বুঝেছি। তো তার জন্য আমি এই টপিকটা সে করাবো। ঠিক আছে, তো এই সন্ততা থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল। ঠিক আছে, এরিয়া বাউন্ডেড রিজন একদম লাস্ট টপিকে আমাদের গিয়ে শেষ করব, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ হবে। তো পুরো টপিকটা আমি মোটামুটি ধরো 2 মাস মতো লাগবে, 2-3 মাস সময় লাগবে। একটা ভিডিও আপলোড হবে, ভিডিও একটু লম্বা হতে পারে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ভিডিও থাকবে, দেখে নেবে। ঠিক আছে, আর আমি রেজুলেশন কমিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে যে আমাকে যদি ফলো করো, কারো কোনো দিন টিচার রাখতে লাগবে না, তবে যদি এটা ফলো করো তাহলে কি হয়, তুমি একটু বোনাস পয়েন্ট পেয়ে যাবে এখানে। ঠিক আছে, রিভাইজ হয়ে যাবে সবগুলো। তো কোনো একটা ফাংশনকে সন্ততা কোন সময় বলা হবে, তো এটা হচ্ছে ফার্স্ট লেকচার। ঠিক আছে, ফার্স্ট লেকচার কিসের, ম্যাথমেটিক্সের। ঠিক আছে, এই চ্যানেলের ফার্স্ট লেকচার ম্যাথমেটিক্সের, আর চ্যাপ্টারও ফার্স্ট লেকচার। তো সেটার মধ্যে আমি সন্ততা কী করে একটি, আমি ডেফিনেশনটা লিখে দিই, তার সংখ্যাটা লিখে দিই। সন্ততা কোন সময় বলা হবে, একটি অপেক্ষক f(x), হ্যাঁ, f(x) x = a বিন্দুতে সন্ততা হবে যদি f(a) = লিমিট x → a plus f(x) = লিমিট x → a minus f(x) হয়। এখানে সন্ততা মানে কন্টিনিউয়াস, একটা ফাংশন ধরো কন্টিনিউয়াস হবে। এই যে একটা ফাংশন আছে, এটা x অক্ষ, এটা ধরো মনে করো y অক্ষ, তো একটা ফাংশন আছে, এটা কন্টিনিউয়াস প্রসেসে থাকবে। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট x = ধরো এতে, এই পয়েন্টের মধ্যে সেটা কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করতে গেলে তুমি এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলেই সে কী হবে, সন্ততা হবে। বুঝতে পারছি, এই একটা অপেক্ষক, এই অপেক্ষকটা এই বিন্দুতে আমার সন্ততা হবে তখনই যখন f(a) লিমিট x → a plus fx আর লিমিট x → a minus fx হয়। ঠিক আছে, তো এখানে a plus fx মানে বোঝাচ্ছে, আমি নোট দিয়ে মনে রাখছি, তোমাদের শর্ট নোট আমি করছি, আমি জানি তোমরা অনেকে করে নিচ্ছ এটা। তো a plus fx মানে এর থেকে বেশি বোঝায়, এর থেকে a plus fx মানে বোঝাচ্ছে এর থেকে বেশি শর্তকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর a মাইনাস মানে বোঝা যাচ্ছে যে এর থেকে কম শর্ত যে কন্ডিশনটা আছে সেটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছি, তো এইগুলো মোটামুটি আমাদের ফর্মুলা হচ্ছে একটাই, একটা অপেক্ষক পেলাম x, যেটা একটা বাস্তব অপেক্ষক x = a বিন্দুতে
সন্তত হবে যদি এফ অফ এ ইকুয়াল টু লিমিট এক্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টু এ মাইনাস এফ এক্স হয়। এখানে এ প্লাস বলতে স্যার বোঝাচ্ছে এর থেকে বেশি যে কন্ডিশনটা বোঝাচ্ছে, আর এ মাইনাস বলতে এর থেকে কমটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর ফাংশনটা যদি আমি দেখি, এখানে আমি আর বেশি দেখাইনি কারণ তোমরা অলরেডি জানো। গ্রাফিকে যদি দেখি যে একটা ফাংশন এখানে আছে, এই পয়েন্টেতে কি এই পয়েন্টটা ধরো এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টে সেটা সন্তত কিনা বা কন্টিনিউয়াস কিনা, না ব্রেক করে আসছে, সেটা কি কন্টিনিউয়াস না ব্রেক করে আসছে, হ্যাঁ সেটা জানার জন্য আমার কী করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। যদি কন্ডিশন স্যাটিসফাই করার সন্তত না হলে সন্তত না, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটা দিয়ে। চলো, তো যদি এফ এক্স ইকুয়াল টু এটা হয় তবে এক্স ইকুয়াল টু বিন্দুতে সন্তত হয় কিনা সেটা আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা চলো দেখি। তো একটা অঙ্ক দেওয়া আছে, প্রথম অঙ্কটা আমি নিলাম। যদি এফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটা কি স্যার তার সংখ্যা, এটা তার ডেফিনেশন বা সংখ্যা বলা হয়। এফ এক্সের মান এত হবে যখন সেটা কে এক্স প্লাস 5 হবে, যখন এক্সের ভ্যালুটা 2 এর থেকে ছোটো বা সমান হবে। আর এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 হবে যখন সেটা 2 এর থেকে বেশি হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তার সংখ্যাটা। আর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে যেটা সন্তত দেওয়া আছে, তো আমার কী করতে হবে, সেটাকে কে এর মানটা বার করতে হবে। তো আমি দেখে নিই যে এখানে কী দেওয়া আছে। এখানে এফ অফ 2 কত হবে, দেখো এফ অফ 2 যদি বসিয়ে দেয়, দেখো এফ অফ 2 এই জায়গাটা হচ্ছে এফ অফ 2, এই কন্ডিশনটা আমার দেখো এক্স ইকুয়াল টু 2 যদি এখানে হয়, আমি এক্স ইকুয়াল টু 2 বসাবো প্রথম, ঠিক আছে। এফ অফ এ, এখানে এ মানে কত স্যার 2, এখানে এ মানে কত 2। তো আমার প্রথম এফ অফ এ বার করতে হবে। তো এফ অফ এ মানে এফ অফ 2 বার করবো। তাহলে এক্স ইকুয়াল টু 2 কোনখানে আছে, এই কন্ডিশনে আছে। তাহলে এফ এক্সের মান কত হবে, কে এক্স প্লাস 5। তো আমি কে ইন্টু 2 বসিয়ে দিই, প্লাস 5 লিখে নিই, ঠিক আছে। তাহলে এক অফ 2 ইকুয়াল টু 2k প্লাস 5 হবে। আবার আমরা বার করবো লিমিট এক্স টু 2 প্লাস মানে এ প্লাস এফ এক্স, প্লাস মানে স্যার কি এক্সটা কত থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে। এক্স আর 2 এর থেকে বড় কোন কন্ডিশনে, এই জায়গাতে আছে, ঠিক আছে। তাহলে এফ এক্সের মানটা কত হবে, এক্স মাইনাস 1। তো এটা হবে এক্স মাইনাস 1। তো বসে দাও এটা 2 মাইনাস 1। এখানে 2 প্লাস মানে বোঝাচ্ছে যে 2 এর থেকে বড়, ঠিক আছে। কিন্তু আমি বসাবো কত, 2ই বসাবো 1। আবার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, ঠিক আছে। তো লিমিট এক্স টেন্স টু আমি নিয়ে নিলাম 2 মাইনাস এফ এক্স। এফ এক্সের ভ্যালু কত আছে, এখানে মাইনাস হলে কী হবে, 2 এর থেকে ছোটো। তাই কোন কন্ডিশনে, এই কন্ডিশন আছে। তো এফ এক্সের ভ্যালু কত হবে, কে এক্স প্লাস 5। তো কে এক্স প্লাস 5। সো এখানে বলে বসে দাও, তাহলে কে ইন্টু 2 প্লাস 5 দ্যাট ইজ 2k প্লাস 5। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কী হচ্ছে, এই তিনটাকে ইকুয়াল করে দেয়। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এফ অফ 2 লিমিট x tends to 2 plus fx equal to limit x tends to 2 minus fx, ঠিক আছে। যদি হয় তাহলে দেখো কী হবে, এসব ইকুয়াল করে দাও। তাহলে কত হচ্ছে, এফ অফ 2 কত 2k প্লাস 5, এফ অফ 2 মাইনাস প্লাস কত হচ্ছে 1, এটাও 2k প্লাস 5। সো দেয়ারফর 2k প্লাস 5 ইকুয়াল টু 1। তো 2k ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস 5, দ্যাট ইজ 2k ইকুয়াল টু মাইনাস 4। সো k ইকুয়াল টু কত হবে, মাইনাস 2। তো এইটা হয়ে গেলো আমার আনসার। তো এইটাই হচ্ছে আমাদের এখানে আনসার। বুঝতে পারছি সবাই, আশা করি সবাই বুঝতে পারছি। একদম সিম্পল, একদম সিম্পল। কী নেবো আমরা, এফ অফ 2টা বার করবো প্রথম, তারপর লিমিট এসে 2 প্লাস এফ এক্সের জন্য বার করবো। যেখানে যে কন্ডিশন 2 এর থেকে বেশি হবে সেই জায়গার ভ্যালুটা এসে আমি এফ এক্সের জায়গাতে বসিয়ে দেবো। তারপরে জাস্ট লিমিট করবো আমরা, লিমিট তো আমরা জানি, ঠিক আছে না, লিমিট তো আমরা জানি। তারপরে কী করবো, লিমিট এক্স 2 মাইনাস এফ এক্সটা বার করবো, ওইখানেও সেম কন্ডিশনে বসাবো, তারপর লিমিট করে নেবো, বাস। তারপর তিনোটা ইকুয়াল করে দেবো। যদি কী বলে কন্টিনিউয়াস বলে, দ্যাট ইজ সন্তত বলে, তিনোটা ইকুয়াল করে দেবো, তারপর মানটা বার করে নেবো। আমি তিনোটা ইকুয়াল করে দিচ্ছি, এখান থেকে এই দুইটাকে ইকুয়াল করলাম, এখান থেকে এর মান বেরিয়ে গেছে। কোনো সময় বলবে যে সেটা সন্তত কিনা চেক করো। তো চেক করার সময় কী করবে, এখানে মানটি কেয়ারটে দেওয়া থাকবে না, একটা ভ্যালু দেওয়া থাকবে, সবগুলো কন্ডিশন দেখবে, সবগুলো ভ্যালু। এটা কত এসছে, এফ অফ 2 এর ভ্যালুটা বার করবে, তারপর এটার ভ্যালু বার করবে, এটার ভ্যালু বার করবে। যদি তিনোটা সেম আসা যায় তাহলে লিখবে যে সিন্স দিস ইকুয়াল টু দিস, দেয়ারপর এক্স ইকুয়াল টু দিস পয়েন্টে সেটা কী হয়ে যাবে, সন্তত হয়ে যাবে। আর যদি সন্তত না হয়, সবটা ইকুয়াল না হয়, তাহলে অসন্তত হবে। বুঝতে পারছি? ওকে, ডান। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। চলো বাচ্চারা, আমরা নেক্সট কোশ্চেন করবো। 2 নম্বর কোশ্চেনটা আমরা করবো, ঠিক আছে। তো 2 নম্বর কোশ্চেনটা কী আছে স্যার, কে এর কোন মানের জন্য নিচের অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম মান নির্ণয় করতে দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা করি সেম আগের মতন। এটা হচ্ছে এক্সের ডেফিনেশন। তাহলে এফ অফ 0 কত হবে স্যার, এখানে এ কত হবে স্যার, এ হচ্ছে 0, এটা কী হবে, তো 0 বিন্দুতে আমার সন্তত বার করতে হবে, ঠিক আছে। তো এটা হবে 0, তাহলে এফ অফ 0 কত হবে স্যার, এখানে ডাইরেক্ট কে দেওয়া আছে, তো কে হয়ে যাবে।
সিমিলারলি লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স, ঠিক আছে। সো 0 প্লাস এফ এক্সের মধ্যে দেখো এক্স নট ইকুয়াল টু 0 তে দেওয়া আছে, এটা আগেরটার মধ্যে ইন্ডিভিজুয়াল কন্ডিশন দেওয়া ছিল, এক্স ইকুয়াল টু গ্রেটার দেন হলে, লেস দেন হলে বা ইকুয়াল হলে, কিন্তু এখানে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0। তো এক্স নট ইকুয়াল টু 0 মানে কিটা, লেস দেন 0 আর গ্রেটার দেন 0 হলে ফাংশন তো এটাই হবে। আমি তোমাকে বলে রাখি, যদি এক্সের ভ্যালু কত হয়, সাপোজ ধরো এক্সের ভ্যালু 2 হলো আর এক্সের ভ্যালু এক্সের ভ্যালু কত -4 হলো, দুনো ক্ষেত্রেই তো এখানে আমি এই কন্ডিশনটা লিখতে পারি না, এক্স নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনটাও লিখতে পারি এক্স নট ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমি 0 থেকে বেশি নেই আর 0 থেকে কম নেই, দুনো ক্ষেত্রে কী হবে, এক্স নট ইকুয়াল টু 0 কন্ডিশনটাই হবে। তো ফাংশন সবসময় এটাই হবে, যেটা কত হবে 1 - cos 4x বাই 8x স্কোয়ার। ওকে, এখন আমি এটাকে কী করি, লিমিট করে নিই, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এটা কত হবে 2 sin স্কোয়ার 2x আর এখানে কত হবে 8x স্কোয়ার। ফাইন, তো আমি এটাকে এটাতে কেটে দিলাম, তাহলে 4 হয়ে যাবে। তো লিমিট এক্সটেন্স টু 0 প্লাস কী হয়ে যাবে স্যার, এখানে sin স্কোয়ার 2x বাই 4x স্কোয়ার। তো এখানে চলে আসো, এখানে আসলে কি পাওয়া যাবে, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এখানে কত হবে sin স্কোয়ার 2x বাই 2x হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমি এটাকে লিখতে পারি 1 স্কোয়ার, কারণ লিমিট sin x বাই x কত হয় আমরা জানি 1, লিমিটের মধ্যে আমরা জানি লিমিট এক্সটেন্স টু 0। যারা জানো না এটা মনে রাখতে হবে, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 হয়, এখানে x থাকলে এখানে x থাকতে হবে। তো আমি এখানে x টেন্স টু 0 হলে 2x টেন্স টু কত হবে, 0ই হবে, ঠিক আছে না। তো দ্যাট মিনস এটাকে আমি লিখতে দুইবার লিখতে, দুইবার না লিখে কী করেছি আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, এটাকে দুইবার লেখা যায়, লিমিটে ভেঙে ভেঙে না লিখে একবারে লিখে দিলাম, তো কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো অনুরূপভাবে তো আমরা সিমিলারলি কী লিখতে পারি, দেখো স্যার সিমিলারলি কী লিখতে পারি, যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, ওটার ভ্যালু কী হবে, সেমই তো হবে, আর ওটা ফাংশনটা তো সেম হবে 1 - cos 4x বাই 8x স্কোয়ার। সো এটার ভ্যালুটা আমি যদি সিম্পলিফাই করি, আমি ডাইরেক্ট লিখে নিই, এখানে এই ভ্যালুটাই আসবে, সেটা কত হবে 1। তো এখন দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে, আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন অনুসারে এখান থেকে এখানে চলে আসো, প্রশ্ন অনুসারে কী লিখতে, তিনটা ইকুয়াল করে দেবো, যে f of 0 লিমিট এক্স টেন্স টু f of 0 প্লাস এফ এক্স, তারপরে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, রাইট। সো ভ্যালুটা আমি বসিয়ে দিই এখানে, এটার ভ্যালু কত আছে স্যার কে, এটার ভ্যালু কত আছে 1, এটার ভ্যালু 1 হবে, সো কে ইকুয়াল টু কত হবে 1 হয়ে যাবে। সো কে এর মান যদি 1 হয় তাহলে সেটা কি হবে, সন্তত হবে, বুঝতে পারছি, তাহলে সেটা সন্তত হবে ওই x ইকুয়াল টু 0 পয়েন্টে, বুঝতে পারছি। একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি নাও স্ক্রিনশট। তো চলিए दूसरा क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन। চলো আমরা কী করবো, 3 নম্বর কোশ্চেনটা করবো। 3 নম্বর কোশ্চেনটার মধ্যে কী আছে স্যার, এই কোশ্চেনটা অনেকবার এসছে, এটা সিবিএসসিতে অনেকবার এসছে, সিবিএসসিতে তোমার 3বার এসছে, কত সন এসছে সেটা 2006, 2012, 2013-তে এসছে, 12, 6, 13, 18-তে এসছে, আবার WBCE তো এসছে, আবার টিবিএসসি তো এসছে, তো অনেকবার কোশ্চেনটা এসছে, ঠিক আছে। সিবিএসসি, টিবিএসসি, ডাব্লিউবিসিতে অনেকবার এসছে কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সো দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এটা আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে, বলছে যদি অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তবে এর মান কত হবে, সেম আগের মতনই গল্প। আমরা কি করব, এফ অফ 0টা বার করে নেবো, এফ অফ 0 হলে কত হয় সেটা এ হবে, সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স। ওকে, তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সের ভ্যালু কত আছে, দেখো 0 প্লাস মানে এটা এক্সের ভ্যালুটা কী হবে, 0 থেকে বড় হবে, কোন কন্ডিশনে, এই কন্ডিশনে। তো লিখে নাও এটা রুট ওভার এক্স, রুট ওভার 16 প্লাস রুট এক্স মাইনাস 4। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটাকে কী করি আমি, কোরিলেশন করি, এবারটাকে আমি কোরিলেশন করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, রুট ওভার 16 প্লাস রুট ওভার এক্স প্লাস 4, আর এখানে কত হবে, রুট ওভার 16 প্লাস রুট ওভার এক্স মাইনাস 4 একটা হবে, আর একটা রুট ওভার 16 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 হয়ে যাবে একটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে একটা কোরিলেশন করে নিই, এটা হয়ে যাবে কত 16 প্লাস রুট এক্স আর মাইনাস 16 হয়ে যাবে, এখানে রুট এক্স ইন্টু রুট ওভার 16 প্লাস রুট এক্স, ওকে, প্লাস 4 হয়ে যাবে, এটা কেটে যাবে,
ফাইন। এখন কি হবে, এখন আমরা কী করবো দেখো, একদম সোজা, একদম সোজা, লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হয়ে যাবে রুট এক্স, এখানে হয়ে যাবে √16 প্লাস √x প্লাস 4। ওকে, আর নিচে কত আসবে, √x, √x কাটা, যেহেতু আমরা লিখতে পারবো যে √x নট ইকুয়াল টু 0, এটা লিখে দেবে ছাড়ে, ঠিক আছে, x নট ইকুয়াল টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, x 0-র কাছাকাছি কিন্তু কোনোদিন 0 না, ওইটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি কত আসবে এখানে, √16 প্লাস √x প্লাস 4, এখানে ভ্যালুটা বসিয়ে দাও, তো 16 প্লাস 0 প্লাস 4, দ্যাট ইজ 4 প্লাস 4 মানে 16, সরি 8 হবে, ঠিক আছে 8। এখন ওটাও করে নাও, ওটাও করে দেখি আমি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস fx, ঠিক আছে। তো 0 মাইনাস হলে কি হয় স্যার, এটা ওই কোন কন্ডিশনের ভ্যালুটা হবে, যেখানে 0 হবে, তাহলে কোন কন্ডিশনটা এটা হবে, তো এটা আমি লিখে নিই 1 মাইনাস cos 4x বাই x স্কোয়ার, তো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এটা কী হবে 1 মাইনাস cos 4x মানে কি 1 মাইনাস cos থিটা ফর্মুলা কি 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার 2x বাই x স্কোয়ার, তো 2টা সামনে চলে আসবে, এই 2টাকে তুমি সামনে চলে নিয়ে আসো, 2 sin স্কোয়ার, সরি এখানে লিমিট আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0, ও এটা উপরেই করি, ঠিক আছে, এটা উপরে করে নিই, সুবিধা হবে, এবারটা লিমিট এক্স টেন্ডস টু 0, সামনে 2 চলে আসবে, আর আসবে কি সাইন স্কোয়ার, এখানে 2x লিখে নিই, এখানে 2x এর নিচেরটা 2x বানাতে হবে, তার জন্য আমি একটা 4x স্কোয়ার লিখে নিলাম, একটা 1/4 লিখে দিলাম, এখানে একটা 4 লিখে দিলাম, ঠিক আছে। দেখো এটার সাথে এটা মেলাতে হবে, অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা মিলতে হবে, নিচের এক্সটা, তো এটা 2x হলে এটা 2x তখনও হবে যখন এটা 4 হবে এখানে, তারপরে সামনে বাইর করে নিয়ে নিই 8, আর এটা কি হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস fx সাইন স্কোয়ার 2x বাই 2x হোল স্কোয়ার, তো এটা 0 × 1 স্কোয়ার, দ্যাট ইজ 8। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে দেখো, এটা বেরিয়ে গেছে এ, প্লাসটা বেরিয়েছে কত 8, আর এটাও বেরিয়েছে 8, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে, AI ইকুয়াল টু 8 হয়ে যাবে, ইকুয়াল টু 8, তার মানে AI ইকুয়াল টু কত 8 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, তো AI ইকুয়াল টু 8 হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমি তোমাদের একটা শর্টকাট মেথড দেখিয়ে দিই। শর্টকাট মেথড বলতে কি, একটা শর্টকাট মেথড দেখে তোমাদের, ধরো তোমাকে MCQ কোশ্চেন আসলো, তো তোমাদের স্কুলে যদি আসে তাহলে তো পুরোটা লিখে করতে হবে, কিন্তু যদি MCQ আসে শর্টকাট মেথডে কী করে করবে, দেখো যেহেতু আমরা জানি এই প্রথম কন্ডিশনে তো এটা আসলো, এই কন্ডিশনটা নিয়ে নিলাম, কত আসলো 8 আসলো, বা ওইটা তো 8 এসেছে, যেহেতু বলেছে এটা কন্টিনিউয়াস, এটা যত কন্টিনিউয়াস বলতে শব্দ বলে দিয়েছে, তার মানে কি তিনটা ইকুয়ালই হবে, তো এটা বার করলেই চলবে, বাস ইকুয়াল করে দাও, তো এটা বার করার সময় দরকারই নেই, কারণ এখানে তোমার সময় বেঁচে যাবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা করবো, চলো নেক্সট কোশ্চেনটা করি, আমরা 4 নম্বর কোশ্চেনটা করছি, কে এর কোন মানের জন্য নিচের অপেক্ষা x = এত বিন্দুতে সন্তত হবে, ঠিক আছে, কোন মানের জন্য সন্তত হবে সেটা বার করতে বলেছে, তো আমরা বার করি। তো এখানে কি হবে, f অফ π/2 বিন্দুতে বার করতে বলেছে, কত হবে 3, ঠিক আছে না। তারপরে আমরা নেব লিমিট x টেন্ডস টু π/2 প্লাস, ঠিক আছে, π/2 প্লাস হবে, এটা π/2 প্লাস fx, আচ্ছা। তো লিমিট x টেন্ডস টু π/2 প্লাস, ওকে, fx এর মান কোন হবে, π/2 প্লাস হলে তো এটাই হবে, দেখো এখানে x ইকুয়াল টু π/2 দেওয়া আছে, তো π/2 প্লাস হোক আর মাইনাস হোক দুটোর মধ্যে এটাই হবে, তাহলে কত হবে কে, এটা আমি এই লেকচারের মধ্যে আরেকটা করিয়েছিলাম 2 নম্বরের কোশ্চেনটা বলতাম মেবি π-2x। তো এই কী করে করবো, এই অংশটা করতে গেলে আমি কী করতে হবে, ধরে নিতে হবে যে লেট দিয়ে যে π-2xটাকে আমি জেড ধরে নেবো, একটু ধরে করবো, হ্যাঁ লিমিটের মধ্যে ধরে করবো আমরা। এখানে দেখো যদি x টেন্ডস টু π/2 হয়, তবে z টেন্ডস টু কত হবে 0 হবে। ভালো করে দেখো, এখানে যদি আমি x এর জায়গাতে π/2 বসিয়ে দেয়, তাহলে কত কেটে কত হবে, π - π 0 হয়ে যাবে, তো z টেন্ডস টু 0 হবে। এখন এটা ধরলাম কেন স্যার, তুমি লিমিটের মধ্যে মনে রাখতে হবে কোনো সময় 0/0 ফর্ম, লিমিটের মধ্যে 0/0 ফর্ম আসতে পারবে না, নিচেও এরকম সামথিং/0 আসতে পারবে না, আবার ইনফাইনাইট ফর্ম এগুলো আসতে পারবে না ইন কেস অফ লিমিট, ঠিক আছে। এটা তাহলে কি করতে হবে, আমার অন্যরকমভাবে প্রসেস নিয়ে করতে হবে, ঠিক আছে, লিমিটের মধ্যে মনে রাখতে হবে। তারপর আমি এখান থেকে করি, এক্সের মানটা বার করি নি, এখানে π - z = 2x, তো x = কত হবে π/2 -
z/2 ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তো এটা কত হয়ে যাবে z টেন্স টু 0, x টেন্স টু π/2 প্লাসটা হয়ে যাবে z টেন্স টু 0, এটা k থাকবে আর x এর জায়গাতে আমি কত বসাবো π/2 মাইনাস z/2 আর এটা হয়ে যাবে z। ওকে, তো k টা বার করে নিই। তো লিমিট z টেন্স টু 0 এটা হয়ে যাবে sin z/2 বাই z। এখন তুমি এটা এখানে চলে আসো, ঠিক আছে, এখান থেকে স্টারে চলে আসো। তাহলে কি হয়ে যাবে এখানে স্যার ইকুয়াল টু কে লিমিট z টেন্স টু 0, ওকে, sin z/z, sin z/z। এখানে কি হয়ে যাবে z/z, এখানে z/2 লিখে দিলাম আমি, এখানে sin z/2 আমি এখানে একটা z/2 আনলাম, দ্যাট ইজ 1/2, এখানে একটা 1/2 মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো চলে আসবে এখানে k/2 আর এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, সো k/2। তো সিমিলারলি আমরা লিখতে পারি যে লিমিট টেন্স টু π/2 মাইনাস fx, সেটা কত হবে k/2 হবে। কেন কি, কারণ সেমই ফাংশনের তো হবে, এখানে সেম কন্ডিশন সেম ফাংশন, তো k/2 হবে। ওইটা লেখার জন্য আর এক্সট্রা সময় দরকার নেই, সিমিলারলিতে লিখে নেবে। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখন প্রশ্ন অনুসারে কী লেখা যায়, প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল টু এটা, তাহলে f অফ π/2 লিমিট x টেন্স টু π/2 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু π/2 মাইনাস fx। হবে ইকুয়াল করে দিই, ইকুয়াল করে দিলে কত হবে, এটা 3 হবে, এটা হবে k/2, এটা হবে k/2। তো দেয়ারফর 3 ইকুয়াল টু k/2, তো k ইকুয়াল টু 6 হবে, ঠিক আছে, k ইকুয়াল টু 6 হবে। বুঝতে পারছি? ওকে, তো একটা স্ক্রিনশট নিয়ে নেবো এখান থেকে, ঠিক আছে। তো আমি প্রথম কী করলাম, এটাও নিলাম যে f অফ 2 টা কত হবে 3 হবে, আর এটা কত হবে, এটা লিমিটটা নিলাম 0, লিমিট x টু π/2 প্লাস হবে, যেহেতু নট ইকুয়াল টু 0 আছে, এটা হবে fxটা। আবার 0 টু পাস মাইনাস নিলেও সেটাই হবে। তো আমি তারপর এটা লেখার পরে কি করলাম, এই নিচের পার্টটাকে আমি কী করলাম z ধরে নিলাম। z ধরার সুবিধাটা কী হবে, z ধরলে এটা সিম্পলিফাই করতে অনেক সুবিধা হবে লিমিটের মধ্যে। যদি x টেন্স টু π/2 হয় তাহলে z টেন্স টু কত হবে স্যার 0 হবে, আর এক্সটাকে রিপ্লেস করতে হবে, কারণ আমি এখানে এই ফাংশনটা কী দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এক্সটাকে z দিয়ে রিপ্লেস করছি, তার মানে যেখানে যেখানে x আছে সেটাকে আমাকে রিপ্লেস করতে হবে। তো আমি কী করে দিলাম, এটাকে z লিখে দিলাম, এটাকে z টেন্স টু 0 হয়ে যাবে, আর এখানে x এর ভ্যালুটা কত বসলাম π/2 মাইনাস z। তো cos 90 মাইনাস সেটা কত হয় sin θ হয়, sin θ বসিয়ে দিলাম। তারপরে সিম্পলিফাই করলাম, এখানে একটা z/2 আছে, তো নিচে একটা z/2 আনছিলাম, নিচে একটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরে একটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই পার্টটা কত হয়ে যাবে স্যার, এই পার্টটা তো 1 হয়ে যাবে, তো থাকবে তো k/2। তো সিমিলারলি ওই পার্টটাও কী হবে k/2 হবে। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যেহেতু এটা সন্তত বলে দিয়েছে, তো এটা ইকুয়াল টু এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা হবে, তিনটা ইকুয়াল হবে, ইকুয়াল করে এখান থেকে কেটা ভ্যালু চলে আসলো, ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো বাচ্চারা আমরা নেক্সট কোশ্চেনটা করবো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা কিছু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএনদের কোশ্চেন আছে, সবখানে বইয়েছে, বাংলা মিডিয়াম সব বইতে পাবে, এবং সিবিএসসির বইতে পাবে, আইসিএসসির বইতে পাবে। কোশ্চেনটা হচ্ছে নিচের কোন অপেক্ষিত, আমি যে কোশ্চেনটা করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো বছরে সিবিএসসিতে, টিবিএসসিতে, না তো ডাব্লিউবিএসসিতে এসছে, ঠিক আছে। সো এটা কি হচ্ছে, যদি কোশ্চেনটা কী আছে দেখো, তো মনোযোগ দিয়ে করবে এবং ভালো করে করবে। যদি নিচের অপেক্ষকটা এক্সগুলো 0 বিন্দুতে সন্তত হয়, তবে এ বি সি এর মান নির্ণয় করো। তো অপেক্ষকটা দেওয়া আছে এটা, তো আমরা এখন এটা করব। দেখো আমাদের কি আছে এখানে, ডাইরেক্ট নিয়ে নিই, f অফ 0তে কত হবে, এটা c হবে, তারপরে লিমিট x টেন্স টু 0 প্লাস fx, 0 প্লাস fx এর ভ্যালু কত আছে এখানে, দেখো 0 প্লাস হলে এটা হবে, তোমরা এইসব জানো, ওখানে x প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স বাই বি এক্স করে দেবো 3/2। এখন আমরা কী করবো, এটাকে আরও স্প্লিট করে দেবো। এটাকে আমি এখান থেকে দেখো কী করা যায়, এখান থেকে আমি এক্সট্রা কভার নিয়ে নিই, হ্যাঁ, এই পার্টটা থেকে এক্সট্রা কভার নিয়ে নিই, তাহলে কত আসবে, x টু দি পাওয়ার হাফ চলে আসবে এখানে, বা রুট ওভার এক্স চলে আসবে, এটা রুট ওভার এক্স থেকে নিই, আর এখানে থাকবে কত 1 প্লাস bx, আর এখানে থাকবে রুট ওভার এক্স, ঠিক আছে। আর এইখানে আমরা x টু দি 3/2 লিখতে পারি x ইন্টু রুট ওভার এক্স, ঠিক আছে নি। তো এখানে আমি কভার নিয়ে নিই, লিমিট x টু 0 প্লাস রুট ওভার এক্স কভার নিয়ে নিলে থাকবে কত, রুট ওভার 1 প্লাস bx মাইনাস 1 বাই bx রুট ওভার এক্স, এটা কাটা যাবে, তার মানে সিন্স রুট ওভার এক্স নট ইকুয়াল টু 0 এটা লিখতে হবে সাইডে, ঠিক আছে। আচ্ছা, তো লিমিট x টেন্স টু 0 প্লাস এটার ভ্যালু কত আছে 1 প্লাস bx মাইনাস 1 বাই bx, ওকে। এখন এটাকে আমি কী করবো, কোঅর্ডিনেশন করব, 1 প্লাস bx মাইনাস 1
এখানে একটা দিলাম, আবার রুট ওভার 1 প্লাস bx প্লাস 1 এখানে একটা দিলাম। নিচে কত আসবে bx ইন্টু রুট ওভার 1 প্লাস bx প্লাস 1, ঠিক আছে। আচ্ছা চলো এখন আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করি। এরপর লিমিট x → 0 প্লাস, এটাকে যদি আমি a প্লাস বি ইন্টু এম এনার্জি ফর্মে ফালাই তাহলে কি হয়ে যাবে স্যার, এখানে 1 প্লাস bx হবে, 1 প্লাস bx হবে, আর এখানে -1, নিচে কত আসবে bx ইন্টু রুট ওভার 1 প্লাস bx প্লাস 1 আসবে। এটা কেটে যাবে, তো লিমিট x → 0 প্লাস থাকবে কত bx বাই এই যে bx ইন্টু রুট ওভার 1 প্লাস x প্লাস 1। এখানে তো x কাটা যায়, মানে x নট ইকুয়াল টু 0, আবার বিও কাটা যায় না, তো বি নট ইকুয়াল টু 0, তো বি এর ভ্যালুটা পেয়ে গেলাম ইনডাইরেক্টলি। আমরা কি পেয়ে গেলাম, বি এর ভ্যালুটা পেয়ে গেলাম, বি কোনো সময় 0 হবে না, ঠিক আছে। তারপরে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কি হবে 1/1 প্লাস 0 প্লাস 1, দ্যাট ইজ 1/1 প্লাস 1, তার মানে 1/2, ঠিক আছে। এখন আমরা কোনটা করব, এখন আমরা করব স্যার ওই পার্টটা করব, এখন আমরা করব ওই পার্টটা, সেকেন্ড পার্টটা করব। তারপর লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, মাইনাস হলে কোন ফাংশনটা হবে, এই কন্ডিশন আছে, তাহলে fx এর ভ্যালুটা উপরের ফাংশনটা হবে সাইন অফ a প্লাস 1x প্লাস সাইন x বাই x। তো ডাইরেক্ট এখানে ভ্যালু বসাতে পারি আমি, ঠিক আছে। এটাকে সেপারেট করে নিই, ডাইরেক্ট ভ্যালু বসালে এটা 0 হয়ে যায়, একটু সেপারেট করে নিই। এটা লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটাকে সাইন অফ a প্লাস 1x বাই x, লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন x বাই x, ঠিক আছে। তো সাইন x বাই x কত হয় স্যার, 1 হয়, ঠিক আছে। আচ্ছা, তো লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটাকে লিখতে পারি সাইন a প্লাস x বাই, এখানে একটা a প্লাস 1 লিখে দিই, এখানে একটা a প্লাস 1 লিখে দিই, এটাকে ফর্মুলা ফালার জন্য, এটা 1 হয়ে যাবে। দেখো সাইন x বাই x, সাইনের অ্যাঙ্গেলটার সাথে ম্যাচিং করার জন্য আমি 1 প্লাস 1 একটা a প্লাস 1টা রাখলাম এখানে, আবার এখানে একটা মাল্টিপ্লাই করে দিলাম। তো এই যে পার্টটা আছে, এই পার্টটা পুরোটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এটা 1 হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 1 ইন্টু a প্লাস 1, দ্যাট ইজ 1 হয়ে গেলে কী হয়ে যাবে, এটা a প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ a প্লাস 2। যদি আমি যদি তিনোটা ইকুয়াল করে দিই, দেখো তিনোটাকে যদি আমি ইকুয়াল করে দিই, এখানে বি তো বেরিয়ে গেছে, তিনোটাকে ইকুয়াল করে দিই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিয়ে, কী আছে, সি ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু a প্লাস 2। তো এইখান থেকে তো সি বেরিয়ে যাবে না ডাইরেক্ট 1/2, আর a প্লাস 2 কত হবে, a প্লাস 2 ইকুয়াল টু 1/2, তো a ইকুয়াল টু মাইনাস 3/2। তো a বেরিয়ে গেলো এটা, সি বেরিয়ে গেলো এটা, আর বি বেরিয়ে গেলো এটা। তাহলে এ বি এস এর মান কত হবে স্যার, আমি এখানে লিখে দিচ্ছি যে a কত হবে -3/2, বি হবে নট ইকুয়াল টু 0, আর সি হবে কত 1/2। তো এটাই হচ্ছে গিয়ে তোমার মেইন আমাদের আনসার। এখানে এ বি সির ভ্যালু বেরিয়ে গেছে। তো বেশিরভাগ স্টুডেন্টের কি হয়, অনেক সময় ওই যে বিটা তারা কি করে, এ তো পেয়ে যায়, বি তো পেয়ে যায়, বা সি আর সরি এ আর সি তো পেয়ে যায়, বিটা খুঁজে পায় না। অ্যাকচুয়ালি বিটা এখানে চলে আসে, ঠিক আছে, বি কেটে যায়, মানে বি নট ইকুয়াল টু 0 হবে। সো তোমাদের এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে এবং আসবেই, কোনো না কোনো পরীক্ষাতে আসবেই। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে। ওকে ফাইন, চলো। সো আমাদের 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে, যদি fx ইজ ইকুয়াল টু 3ax প্লাস বি, ফর দিয়ে লিখে নিয়েছি, যখন ওটা হবে যখন x গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে। কত হবে, 3ax প্লাস বি হবে যখন xটা একের থেকে বড় হয়, 1 হবে যদি xটা সমান হয়, আর যদি 5ax মাইনাস 2b হয় যখন xটা একের থেকে ছোট হয়, বুঝতে পারছি। তো অভিজ্ঞতা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে, তবে যদি অভিব্যক্তি এইটার ডেফিনেশনটা সংখ্যাটা দেওয়া আছে, হ্যাঁ, কিছু অভিব্যক্তি যদি x ইকুয়াল টু 1 বিন্দু সন্তত হয়, তাহলে আমার কী বার করতে হবে, এখান থেকে এ ও বি এর মান বার করতে হবে। তো চলো আমরা করি এটা আমি। তো প্রথমে আসবে কি, এফ অফ 1 কত আসবে, দেখো এখানে যদি 1 বসে দিই তাহলে কত আসছে, ডাইরেক্ট 11 চলে আসছে এখানে। তারপর আমরা কি করে নেব, লিমিট x টেন্স টু 1 প্লাস fx, বড়টা নেব। তো বড়টা নিলে কি হবে স্যার, এখানে 1 প্লাসের মধ্যে কী থাকবে, এটা দেখো 1 প্লাস মানে হচ্ছে এটা, ঠিক আছে, 1 প্লাস মানে হচ্ছে এটা। তো
তো 3ax প্লাস বি, তো ভ্যালু বসিয়ে দাও এখানে এক্সের ভ্যালু 3a ইন্টু 1 প্লাস বি, তো 3a প্লাস বি। আবার লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স হলে কী হবে 1 মাইনাস এফ এক্সের মধ্যে কী আছে লেস দেন এটা, ঠিক আছে। এই যে লেস দেন আমি ভ্যালুটা নিয়ে নিই, এনে কত আসবে, যেখানে এক্স একের থেকে ছোট হবে, কোন কন্ডিশনে ছোট স্যার, এই কন্ডিশনে ছোট, তাহলে এফ এক্স ইকুয়াল টু এটা হবে। তাহলে ভ্যালু বসিয়ে দাও, তাহলে 2a ইন্টু 1 মাইনাস 2b, তো 5a মাইনাস 2b, ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা করতে পারি, আমার তিনোটা হয়ে গেছে। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কী লিখতে পারি স্যার, যে তিনোটা ইকুয়াল, এফ অফ 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স, ঠিক আছে ফাইন। এখন সবটি ভ্যালু বসিয়ে দাও, তাহলে এফ এক্সের ভ্যালু কত আছে, ওখানে 11, এখানে কত আছে 3a প্লাস বি, এখানে কত আছে 5a মাইনাস 2b, দেয়ারফর 3a প্লাস বি ইকুয়াল টু 11 এক নম্বর ইকুয়েশন, আবার 5a মাইনাস 2b ইকুয়াল টু 11 এখানে 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এই দুটোকে সমাধান করে নিয়ে আমি, তো এটাকে আমি কী করবো, অপোনেন্ট পদ্ধতি 2 দিয়ে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা ক্লাস 9-এর জিনিস রে বাবা, তোমরা পারবা এটি। এটা গুণ করলে কত হবে, এটা হবে 6a নাকি, তো 6a প্লাস 2b ইকুয়াল টু 22, আর এটা কত হবে 5a মাইনাস 2b ইকুয়াল টু 11, এটা কেটে দাও, তো 11a ইকুয়াল টু 33, তাহলে a ইকুয়াল টু কত হবে 3। এখন a এর মান যে কোনো এখানে বসিয়ে দাও, a এর মান একটা বসিয়ে পাই, লিখে নাও যে a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো কী পাচ্ছি এখানে 1 নং সমীকরণ বসিয়ে দাও, এখানে 3a ইন্টু a বলে কত 3, তো 3 ইন্টু 3 হয়ে যাবে এখানে, প্লাস b ইকুয়াল টু 11, সো b ইকুয়াল টু কত হবে 11 মাইনাস 9, সো b ইকুয়াল টু 2 হবে, b ইকুয়াল টু কত হবে 2, ঠিক আছে। সো a ইকুয়াল টু কত আসছে 3 আর b ইকুয়াল টু আসছে 2, তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, মিলে গেছে না। a ইকুয়াল টু কত আসবে, দেখো a ইকুয়াল টু 2 আসবে আর b ইকুয়াল টু 3 আসবে, বুঝতে পারছি। দেখো আমি আবার বলে দিচ্ছি, দেখো এফ এক্সের একটা ফাংশন দেওয়া আছে, তার সংখ্যাটা দেওয়া আছে বিভিন্নভাবে, যদি এক্স গ্রেটার দেন 1 হয় তাহলে এটা 1 হলে এটা হবে এফ এক্সের মান, আর যদি লেস দেন 1 যদি ছোটো হলে এটা হবে। এখন বলেছে যে এফ এক্সটা যদি এক্স ইকুয়াল টু 1 বিতে সন্তত হয় তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তো কী করে বার করবো, আমরা লিখে নিলাম এটা যে এফ এক্স 1 এর জন্য আমরা কী করবো, সন্তত বলে দিয়েছি, তাহলে আমি প্রথমে এফ অফ 1 বার করবো, এফ অফ 1 প্লাসের জন্য বার করবো, তারপর এফ অফ 1 মাইনাসের জন্য বার করবো। তো তিনোটা লিমিট বের করে নিলাম, তারপরে প্রশ্ন অনুসারে তিনোটা ইকুয়াল করে দিলাম, এখান থেকে এই কোশ্চেনটা বাড়লো, এটা একটা, তারপরে সমাধান করলাম, সমাধান করার পরে এ আর বি এর মান বেরিয়ে গেছে, ঠিক আছে। তো একটা স্ক্রিনশট নিয়ে নেবে, বুঝতে পারছি। হ্যাঁ, চলো এখন আমরা কি করব, আমাদের যে লাস্ট কোশ্চেনটা এই চ্যাপ্টারে এই টপিক্সে যে সন্তত যে লাস্ট কোশ্চেনটা, এই কোশ্চেনটা করবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো যে তোমরা বুঝতে পারো, করতে পারো, এমন কোনো সন্ততার অঙ্ক বা কন্টিনিউটি অঙ্ক থাকবে না যেটা যে কোনো বই হোক, সেটা এসেনদের বই হোক, ক্যাসিনাগের বই হোক, সাঁতরার বই হোক, হর্ষবর্ধনের বই হোক, আর.এস. আগরওয়ালের বই হোক, আর.ডি. শর্মার বই হোক না কেন, বা তুমি আইসিএসির বই হোক না কেন, সব ধরনের বুকস থেকে তুমি করতে পারবা, যে ইউ আর রেডি ফর দ্যাট, ঠিক আছে। তো আমি জানি আমি কী জিনিস আমি এখানে দিচ্ছি তোমাদের ফ্রিতে, ঠিক আছে, তো সেটা কাজে লাগাও। অনেক সময় আমাদের বাঙালিরা কী করে ফ্রিতে জিনিস আমরা মনোযোগ দিয়ে করি না, কিন্তু এটা আমি সলিড জিনিস তোমাদের দিচ্ছি। এই যে 60টা কোশ্চেন আমি করাচ্ছি এটা একদম সলিড জিনিস, এই 60টা কোশ্চেনে 70টা অঙ্কের জন্য সাফিসিয়েন্ট, পুরো সবগুলো কনসেপ্ট থেকে আমি তোমাদের করে দিচ্ছি। তো চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে গিয়ে যে এর কোন মানের জন্য নিচের অভিব্যক্তি এক্সগুলো 0 বিন্দুতে সন্তত হবে সেটা বার করতে হবে। এর ফাংশনটা দেওয়া আছে, মানে এর ডেফিনেশনটা এটা দেওয়া আছে, এক্স লেস দেন এগুলো যখন এক্স 0 হবে তখন এফ এক্সের মান এটা হবে, আর যখন 0 থেকে ছোটো হবে তাহলেও সেটা হবে, আর যখন বড় হবে তখন এটা হবে। তোমরা লিখে নিই, এফ অফ 0তে কত আসবে স্যার, এফ অফ 0তে হবে এ ইন্টু সাইন এম, ডাইরেক্ট বসিয়ে দিয়ে 0, এটা ডাইরেক্ট 0 বসাতে পারবো, 0 + 1 দ্যাট ইজ এ সাইন π/2, তার মানে কত হবে এ ইন্টু 1, তার মানে এ হবে। আবার লিমিট এক্স টেন্ডস টু 0, আচ্ছা 0 মাইনাস নিয়ে নিই, এটাই নিয়ে নিই, 0 মাইনাস হলে কী হবে, এটাই হবে। তো লিমিট এক্স টেন্ডস টু
জিরো মাইনাস এফ এক্সের মান কত এ সাইন পাই বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তো এখানে আমি কী করতে পারি, ডাইরেক্ট বসাতে পারি, ওইটার মতন ডাইরেক্ট বসিয়ে দেবো এ সাইন জিরো প্লাস ওয়ান, ঠিক আছে, এ সাইন পাই বাই টু এ সাইন ইন্টু ওয়ান, দ্যাট ইজ এ। হয়ে গেছে। তাহলে এটা বেরিয়ে গেলো, জিরো মাইনাসের জন্য বেরিয়ে গেলো, জিরোর জন্য বেরিয়ে গেলো। এখন বার করবো জিরো প্লাসের জন্য। সুতরাং লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স, ওটার জন্য কী হবে সেটা দেখি আমি। জিরো প্লাস এফ এক্স হলে কী হবে, এখানে ভ্যালুটা বসিয়ে দিই জিরো প্লাস এফ এক্স। তো জিরো প্লাস এফ এক্সের মধ্যে কোন ফাংশনটা হবে, এটা হবে। তো নিয়ে নাও এটা, তো টেন এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। তো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, ঠিক আছে, লিমিট এক্সটেন্স জিরো প্লাস। তো এখানে কী করবো আমি, এটাকে স্প্লিট করে দিই, সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব, ঠিক আছে। তো এখান থেকে আমি কী করে নিই, সাইনটাকে কমন নিয়ে নিই একটু বুদ্ধি দিয়ে, যে সাইন এক্সটা কমন নিলাম, একটা এক্স নিচে নিয়ে আসলাম। সেমভাবে এখানে আমি কী করলাম, এটাকে এলসিএম করে দিই, তো এটা কত হবে, ওয়ান মাইনাস কস এক্স বাই কস এক্স ইন্টু এক্স স্কোয়ার হবে, ঠিক আছে না। উপর থেকে সাইন এক্সটা কমন নিয়ে একটা এক্স তার নিচে নিয়ে আসলাম, আর এখান থেকে থাকবে তো ওয়ান মাইনাস কস এক্স মাইনাস ওয়ান। তো এটাকে আমি কি এলসিএম করে দিলে ওয়ান মাইনাস কস এক্স বাই কস এক্স ইন্টু এক্স স্কোয়ার। সো এখানে দেখো এটা ভ্যালু কত হয়েছে, ওয়ান হয়ে যাবে। আর লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই কস এক্সটাকে আলাদা করতে পারি, আর এটা হচ্ছে গিয়ে এটা প্লাস, এটা প্লাস হবে, হ্যাঁ এটা হবে লিমিট এক্সটেন্স টু প্লাস। এটার বলে কত আছে, এটাকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কস এক্সটাকে, ওয়ান মাইনাস কস এক্সটা আছে, ওয়ান লিখে করি আমি, ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা ওয়ান, এটা ওয়ান বাই কস জিরো মানে কস জিরো মানে ওয়ান, আর এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, এটা হয়ে যাবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে আছে এক্স স্কোয়ার। এটাকে আমি কী করে নেবো, আমি একটা ফোর দিয়ে দেবো, একটা ওয়ান বাই ফোর এনে দেবো, যাতে একবারে আমি সেটা করতে পারি, বুঝতে পারছি। তো এখানে আমি নিয়ে নিই টু বাই ফোর, আর এখানে কত আসবে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এক্স বাই টু হোল স্কোয়ার। তো এটা কত আসবে ওয়ান বাই টু, তো ওয়ান বাই টু ইন্টু ওয়ান স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান বাই টু, ঠিক আছে। বাস এখন তো এফ অফ জিরো বেরিয়ে গেছে, এফ অফ জিরো মাইনাস এফ এক্স বেরিয়ে গেছে, জিরো প্লাস এফ এক্স বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, যেহেতু বলেছে সন্তত সেটাকে তিনোটাকে ইকুয়াল করে দেবো, তিনোটাকে ইকুয়াল করে দেবো এখানে। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে স্যার, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এ ইকুয়াল টু ওয়ান বাই টু, দেয়ারফোর এ ইকুয়াল টু কত হবে ওয়ান বাই টু। তো এ ইকুয়াল টু ওয়ান বাই টু, এটাই হয়ে যাবে কি এখানে আনসার, বুঝতে পারছি। বাস একদম সিম্পল, একদম সিম্পল। এর কোন মানের জন্য নিচের উপযোগটা সন্তত হবে। তাই আমি প্রথম বার করলাম জিরোতে কত আসে, জিরো মাইনাসে কত হয় লিমিট করে নিলাম, এ আসলো, এটা তো সেম আসলো। জিরো প্লাসে কত হয় আসে, এটা একটা লিমিট একটু অঙ্ক আছে, এটার মধ্যে একটু লিমিট লাগবে, লিমিটের বুদ্ধি লাগবে। আমি স্ট্যান্ডটাকে সাইন বাই কস করে নিলাম, তারপর সাইনটা কমন নিয়ে নিচের যে এক্স কিউব আছে তাতে একটা এক্স সরিয়ে নিলাম, কারণ এখানে এটা ওয়ান লিখতে পারবো। তারপরে পার্টটার মধ্যে আমি এলসিএম করে ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর কসটাকে আলাদা করে দিলাম, কারণ কসের মধ্যে যদি জিরো বসিয়ে দিই, কস জিরো কত ওয়ান, এটা ওয়ান হয়ে যাবে। তারপরটাকে আমি ফর্মুলা বাংলাম, ওয়ান মানে কস এক্সের কী লেখা যায়, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে নিচে ফোর দিলাম এবং উপরটা ফোর দিলাম। কেন দিলাম, কারণ এখানে এক্স বাই টু আছে, তো এখানে কী হবে, এক্স স্কোয়ারের নিচে ফোর আনতে হবে, তাহলে আমরা এক্স বাই টু হোল স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা কী করলাম, এই যে ওয়ান বাই ফোরটাকে নিচে নিয়ে আসলাম, টু আর ওয়ান ফোরটা বাইরে নিয়ে আসলাম, এই পার্টটা লিমিট হয়ে গেলো। তো এই পার্টটার ভ্যালু কত হচ্ছে ওয়ান স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান বাই টু। তো সবগুলোকে আমি ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে এ ইকুয়াল টু ওয়ান বাই টু, তো এ ইকুয়াল টু কত হবে ওয়ান বাই টু। তো এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও।